সংস্কার নিয়ে কারোই দ্বিমত নেই, কিন্তু সংস্কারের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে বিভাজন দেখছি আমরা। বড় রাজনৈতিক দল বিএনপি যেমনটি বলছে যে সংস্কার করবে নির্বাচিত সরকার। আমি আপনাকে একটু কারেকশন দিই, সংস্কারের প্রক্রিয়া নিয়েও কারোর মধ্যে কোনো বিভাজন নেই, সংস্কারের বিষয় নিয়ে বিভাজন আছে। সংস্কার যে এই প্রক্রিয়াতেই হবে এটা সবাই মোটামুটি একমত। আপনার রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের জন্য একটা কমিশন করা হয়েছে, সেই কমিশনগুলো অংশীজনের কাছে মতামত নিয়েছে, মতামত নিয়ে একটা প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবনা কোনো চূড়ান্ত না, এগুলো কোনো আইন না, এগুলো একটা প্রস্তাবনা মাত্র। এই প্রস্তাবনাগুলো নিয়ে আবার রাজনৈতিক দলগুলোর কাছে ঐক্যমত্য কমিশন গিয়েছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। এই প্রক্রিয়াটা যে এভাবেই হবে এটা রাজনৈতিক দলগুলোকে কিন্তু শুরুতেই ব্যাখ্যা করা হয়েছিল এবং তারা এই প্রক্রিয়ার সাথে মোটামুটি একমত। কেউ কিন্তু বলে নাই যে এইভাবে না, আমরা অন্যভাবে সংস্কার চাই। এই প্রক্রিয়া নিয়ে সবার মধ্যে এক ধরনের একমত আছে। এখন যেই জায়গাটাতে মত দ্বিমতের বিষয় আসছে সেটা হচ্ছে সংস্কারের বিষয়। কোনো একটা নির্দিষ্ট প্রস্তাবনায় কোনো একটা রাজনৈতিক দল হয়তো একমত, বা আবার অন্য একটা রাজনৈতিক দল বলছে যে তারা আংশিক একমত, বা কেউ বলছে যে তারা মোটেই একমত না। এইটা হচ্ছে আপনার মতভিন্নতার বিষয়। এই মতভিন্নতাটা খুবই স্বাভাবিক। যেই প্রস্তাবনাগুলো তাদের কাছে রাখা হয়েছে, বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু শতাধিক প্রস্তাবনাতে মোটামুটি একমত। প্রায় 150-র মতো প্রস্তাবনা তাদের সামনে রাখা হয়েছে। তো যখন আপনার বেশিরভাগ রাজনৈতিক দল শতাধিক প্রস্তাবনায় একমত থাকে তখন তো আপনার বলার আর সুযোগ থাকে না যে ঐক্যমত্য হবে না। এরপরে আরও গুরুত্বপূর্ণ কিছু, কারণ এই সংস্কারে যে 156টা প্রস্তাব সংক্ষিপ্ত আকারে তাদের কাছে দেওয়া হয়েছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ 100টাতে তো একমত হয়ে গেছে, অতএব এটা নিয়ে আমরা আগাই বা এগুলো বাদ দিই, বাকিগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ 2000-এর মতো সংস্কার প্রস্তাব থেকে বাছাই করে 150-150টার মতো প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। এগুলা গুরুত্ব বিবেচনায় প্রত্যেকটা রাজনৈতিক প্রস্তাব, সংস্কার প্রস্তাবই এখানে গুরুত্বপূর্ণ এবং চেষ্টা করা হবে শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশনের যে সময়টা তাদের কাছে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত যাতে প্রত্যেকটা বিষয়েই রাজনৈতিক দলগুলোকে একমত করা যায়। যদি তারা কোনো কারণে একমত না হন তখন যেটুকু বিষয়ে তারা একমত হয়েছেন সেটুকু নিয়ে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। ইতিমধ্যে আমরা যেমনটি দেখেছিলাম যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে বলেছে যে দ্রুত সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য। যেহেতু আপনি বলছিলেন যে শতাধিক প্রস্তাবনা একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল, সেই প্রস্তাবগুলো নিয়ে আপনারা কবে থেকে কাজ শুরু করবেন? সেই প্রস্তাবগুলো নিয়ে কাজ চলছে, বিস্তারিত আলোচনা তো হচ্ছে। সেই প্রস্তাবগুলোর খুঁটিনাটি, আপাতত প্রস্তাবগুলো খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে, প্রস্তাবগুলোর বিস্তারিত খুঁটিনাটি নিয়ে তো কাজ চলছেই। কিন্তু প্রস্তাবগুলো নিয়ে কাজ চলা মানে এই না যে বাকি প্রস্তাবগুলোকে বাদ দিয়ে দাও। আমি সেটাই বলার চেষ্টা করছি যে যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে আমাদের একটা সুন্দর শাসনতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার জন্য প্রত্যেকটা প্রস্তাব গুরুত্বপূর্ণ। সুন্দর একটা নির্বাচনের জন্য, একটা নির্বাচনের কথা কিন্তু বারবার আসছে। এই নির্বাচনের আকাঙ্ক্ষাটা কিন্তু শুধুমাত্র একটা নির্বাচন না, সামনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা না, এমন একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি করার চেষ্টা চলছে যাতে পরবর্তী নির্বাচনগুলো সুস্থ হয়। কারণ একবার একটা নির্বাচন করে দিলাম, করে দেওয়ার পর একটা সরকার ক্ষমতা আসলো, তারপর আবার 3 বছর পরে দেশে আবার রাজনৈতিক সংকট তৈরি হলো, আবার রাজপথে আন্দোলন হলো, আবার গুলি হলো, মানুষ মারা গেল। এরকম তো আমাদের কারো আকাঙ্ক্ষা না। আমরা সবাই চাই আমাদের দেশে এমন একটা ব্যবস্থা তৈরি হোক যেটা দিয়ে আমাদের দেশ দীর্ঘমেয়াদে একটা সুশাসন প্রতিষ্ঠিত হয়, এবং সেটার জন্যই এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং এই জন্যই রাজনৈতিক দলগুলোর কাছে যে প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অথবা ঐক্যমত্য কমিশন এবং সংস্কার কমিশন প্রত্যেকে মনে করে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আকাঙ্ক্ষার, রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য। এখন এই গুরুত্বপূর্ণ বিষয়টা কে কিভাবে দেখবে, কোন রাজনৈতিক দল কতটুকু নেবে কতটুকু নেবে না, এটাই এখন নির্ধারণ করার চেষ্টাটা চলছে। আমরা রাজনৈতিক অঙ্গনে একটি অভিযোগ প্রায় শুনি যে সংস্কার কার্যক্রমে ধীর গতির অভিযোগ, সেই বিষয়টি নিয়ে সরকার কি ভাবছে? না, আমি এরকম কথা আমরা শুনিনি। নিশ্চয় গণমাধ্যমে আপনিও দৃষ্টি রাখেন। এটা ধীর গতি যারা বলছেন এটা তাদের হয়তো তারা তাদের পার্সপেক্টিভ থেকে বলছেন। আবার আমরা এরকমও শুনেছি যে কেউ কেউ বলছে যে সংস্কার প্রস্তাব নিয়ে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, কারণ তাড়াহুড়া করতে গেলে সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আবার যে ক্রাইসিসগুলো ছিল সেই ক্রাইসিসগুলোর পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা থাকে। সেই কারণেই সংস্কার প্রস্তাব নিয়ে আমরা মনে করি যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে যেভাবে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার অনুযায়ী স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে। এটাকে খুব ফাস্ট কোনো কার্যক্রম বলা যাবে না, আবার এটাকে ধীর গতিরও বলার কোনো সুযোগ নেই।